সভ্যতার আয়নায় এক অস্বস্তিকর প্রতিচ্ছবি। বিশ্ব আজ এক অদ্ভুত বৈপরীত্যের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। একদিকে মানবাধিকার, গণতন্ত্র, সভ্যতা এই শব্দগুলোকে উচ্চারণ করা হচ্ছে বারবার। অন্যদিকে বাস্তবতায় দেখা যাচ্ছে শক্তিধর রাষ্ট্রগুলোর নগ্ন শক্তির প্রদর্শন, দ্বৈত নীতি এবং ভয়ঙ্কর নীরবতা। প্রশ্ন জাগে, এই বিশ্বব্যবস্থার নৈতিক অভিভাবক হিসেবে পরিচিত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে জাতিসংঘ, আসলে কাদের জন্য? বিশ্বের তথাকথিত নেতৃত্বদানকারী রাষ্ট্রগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ভূমিকা বহুবার বিতর্কিত হয়েছে। তারা নিজেদেরকে গণতন্ত্রের রক্ষক হিসেবে উপস্থাপন করলেও বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে দেখা যায় তাদের অনেক পদক্ষেপই প্রশ্নবিদ্ধ। ইরাক যুদ্ধ তার একটি প্রকৃষ্ট উদাহরণ। গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তুলে একটি সার্বভৌম দেশে হামলা চালানো হল। পরে সেই অভিযোগের ভিত্তি যে দুর্বল ছিল সেটাও স্বীকার করা হল, কিন্তু ততক্ষণে লাখো মানুষের জীবন ঝরে গেছে। একটি রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আরেকটি জাতির ভবিষ্যৎ অনিশ্চয়তায় নিমজ্জিত হয়েছে। এই বিপুল ক্ষতির দায় কে নেবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে চোখ পড়ে জাতিসংঘের দিকে, যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার অঙ্গীকার নিয়ে। কিন্তু বাস্তবে দেখা যায় শক্তিধর রাষ্ট্রগুলোর স্বার্থের কাছে এই প্রতিষ্ঠান অনেক সময়ই অসহায়। নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা যেন একটি অদৃশ্য ঢাল, যার আড়ালে দাঁড়িয়ে বড় শক্তিগুলো নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে, অথচ অন্যদের ক্ষেত্রে কঠোরতা দেখানো হয়। ফিলিস্তিন ইস্যু এই দ্বৈতনীতির খারেকটি জ্বলন্ত উদাহরণ। বছরের পর বছর ধরে সেখানে সহিংসতা, দখল, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে। অসংখ্য নারী, শিশু ও নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে, অথচ আন্তর্জাতিক পরিসরে কার্যকর কোনো সমাধান দেখা যায় না। প্রশ্ন উঠতেই পারে, এই নীরবতা কি কেবল কূটনৈতিক ব্যর্থতা, নাকি এটি এক ধরনের পরিকল্পিত উদাসীনতা? বিশ্ব রাজনীতির এই বাস্তবতায় সভ্যতা শব্দটি যেন এক ধরনের ব্যঙ্গ হয়ে দাঁড়িয়েছে। যারা সভ্যতার বুলি আওড়ায় তারাই যখন যুদ্ধের আগুন জ্বালায়, তখন সেই সভ্যতার সংজ্ঞা নিয়ে প্রশ্ন তোলা স্বাভাবিক। মানবাধিকার কি কেবল একটি রাজনৈতিক হাতিয়ার যা প্রয়োজন মতো ব্যবহার করা হয়, নাকি এটি সত্যিই একটি সর্বজনীন মূল্যবোধ যা সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত? আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বিশ্বের ছোট ও দুর্বল রাষ্ট্রগুলোর অবস্থান। তারা প্রায় বড় শক্তিগুলোর চাপের মুখে পড়ে, অনেক সময় নিজেদের স্বার্থের বিরুদ্ধে গিয়েও সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সামরিক হুমকি, কূটনৈতিক চাপ এসবই এক ধরনের আধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থার অংশ। এই প্রেক্ষাপটে স্বাধীনতা শব্দটিও অনেক সময় আপেক্ষিক হয়ে যায়। তবে এ কথাও সত্য যে বিশ্ব রাজনীতি কখনোই সাদা-কালো নয়। এখানে স্বার্থ, ক্ষমতা, কৌশল সবকিছু মিলেই একটি জটিল বাস্তবতা তৈরি করে। তবুও নৈতিক প্রশ্নগুলো অগ্রাহ্য করা যায় না। একটি রাষ্ট্রের ভুল সিদ্ধান্তের কারণে যদি লক্ষ লক্ষ নিরীহ মানুষের জীবন নষ্ট হয়, তাহলে সেই দায়বদ্ধতার প্রশ্ন উঠবেই। বিচারহীনতা যদি নিয়মে পরিণত হয়, তাহলে তা ভবিষ্যতের জন্য আরও বড় বিপদের ইঙ্গিত দেয়। জাতিসংঘের প্রয়োজনীয়তা নিয়েও তাই প্রশ্ন উঠছে। এই প্রতিষ্ঠানকে কেবল একটি প্রতীকী মঞ্চ, যেখানে বক্তৃতা হয় কিন্তু কার্যকর পদক্ষেপ কম, নাকি এটি এখনও এমন একটি কাঠামো যাকে সংস্কার করে আরও কার্যকর করা সম্ভব? অনেক বিশ্লেষক মনে করেন জাতিসংঘের কাঠামোগত পরিবর্তন, বিশেষ করে নিরাপত্তা পরিষদের সংস্কার, সময়ের দাবি। অন্যথায় এটি ক্রমেই প্রাসঙ্গিকতা হারাতে পারে। সবশেষে বলা যায়, বিশ্ব আজ একটি নৈতিক সংকটের মুখোমুখি। শক্তির দম্ভ আর ন্যায়ের দাবি, এই দুয়ের সংঘাতে মানবতা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি কেবল একটি অঞ্চলের সমস্যা নয়, এটি পুরো মানব জাতির জন্য একটি সতর্কবার্তা। যদি সত্যি একটি ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তুলতে হয়, তাহলে দ্বৈত নীতি পরিহার করে সকল মানুষের জীবনের সমান মূল্য স্বীকার করতে হবে। সভ্যতার প্রকৃত পরীক্ষা এখানেই। শক্তিশালীরা কতটা সংযম দেখাতে পারে আর দুর্বলদের অধিকার কতটা রক্ষা করা যায়। অন্যথায় সভ্যতা শব্দটি কেবল একটি মুখোশ হয়েই থেকে যাবে, যার আড়ালে লুকিয়ে থাকবে ক্ষমতার নির্মম বাস্তবতা।